এত গুছিয়ে কথা কয়ে হারি না নয় উইসার কি জানি কবার চাইছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের কোথায় কি অবস্থা জানি না, তবে আমাদের এখানে মানে গতকাল রাত্রে একদম টানা সারা রাত্রি বৃষ্টি হয়েছে এবং সেটার পরিমাণ এই মাসের ভিতরে তো সর্বোচ্চ বা এই বছরের ভিতরে সর্বোচ্চ আমার ধারণা। হ্যাঁ, এখনও বৃষ্টি পড়তেছে, যদিও এখন বৃষ্টির পরিমাণ একটু কম, মানে গুড়ি গুড়ি। এখন হচ্ছে সকাল 7টা। তো ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে একটু বাড়ির চারপাশে দেখে আসি কী অবস্থা। রেগুলার যে সমস্ত কাজের লোক আজকে একজনও আসে না, এখন বাজে সকাল 7টা, যার জন্য আমরা বাড়ির যে সদস্য আছি তাদেরই এখন বের হইতেছে দেখার জন্য সব কিছু। এই সাইডে তো একবার ভরে গেছে ঘর বাড়ি। এই রাজা হাঁসে তো কেঁচো খায়, আমি ভাবছিলাম খায় না, এই যে খাইতেছে। মাই গড, দেখেন কি অবস্থা কেঁচোর, এই যে খাইতেছে সব। সত্যি আমি মনে করছি খায় না ওরা, সমানে খাইতেছে। এ আল্লাহ, কে কে জানতেন যে রাজহাঁস কেঁচো খায়? যদিও আমার এখানে এখন তেমন হাঁস মুরগি নাই। খামারের যে মিনি পুকুর সেটাতে একদম ভরে গেছে, দেখতেছি না। আজকে তোমাদের খাবার দেওয়া লাগবে না, ফুড রেডি। আর এই যে গরুর ঘরে দেখেন কি পরিমাণ মশা। হ্যাঁ, কি অবস্থা তোমাদের? তো অনেকেই ভাবেন যে আমরা হয়তো পুরোপুরি কাজের লোকজনের উপর নির্ভরশীল, আসলে সেরকম না। মাঝে মধ্যে নিজেদেরও টুকটাক কাজ করতে হয়। হ্যাঁ, তার মধ্যে আমি হচ্ছি গত 3 দিন ধরে আমার জ্বর, আবার আজকের থেকে সম্পারও দেখলাম যে জ্বর চলে আসছে, সব বিপদ একসাথে। আর আমাদের তারা তো তারাই, মানে ডাইকে ঘুম থেকে উঠাইলাম, আর সম্পা ওই জ্বর অবস্থায় সকালবেলা খিচুড়ি রান্না চলাই দিল আর কি। এখন চলেন দেখি বাড়ির বাদ বাকি অবস্থা কি। এই দেখেন, এদিকে তো একটা সর্বনাশ হয়ে গেছে। এগুলো আগেই খেয়াল করা উচিত ছিল, বলছিলামও। এই যে পানির এরকম ড্রেন হয়ে আমার এই যে ফলন্ত কমলা গাছটা একদম ক্যাথ হয়ে পড়ে গেছে। গাছ ভর্তি কিন্তু কমলা। মানে এই দিক দিয়ে হচ্ছে যে পানি নিষ্কাশনের লাইন, এই লাইনটা দেওয়া ছিল এই সোজা, তারপর ওই দিক দিয়ে, কিন্তু পানির স্রোতের কারণে ওই যে এই দিক দিয়ে যায় একদম এই কমলা গাছের গোড়ার মাটি সরাইয়া ওই সব মাটি নিয়ে পাশের জমিতে চলে গেছে একটা বৃষ্টিতেই। তো এইভাবে যদি টানা কিছুদিন থাকে তাহলে তো অবস্থা খারাপ। সমস্যাটা কোনটা? সমস্যাটা হচ্ছে আমার এখানকার যে মাটি, হ্যাঁ, পুরাটাই আপনি বলতে পারেন যে মানে একেবারে যে সরাসরি বালি তা না, মানে বালির পরিমাণই ধরেন 70%, যার কারণে মানে মাটির বন্ডিংটা খুব কম। কিছুদিন আগে যখন টানা রোদ পড়ছিল, গরমে সবাই হাহাকার করছি আর বলছি আল্লাহ একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি দাও। হ্যাঁ, তো আল্লাহ সেই বৃষ্টি দিচ্ছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আজকের ভিডিও দেখতে যায় অনেকে হয়তো আমার বকবেন যে ভাই আপনি কি কেসে মেসে কী দেখাইতেছেন। তো গ্রামীণ এটাই জীবন ভাই। হ্যাঁ, শহরে বসে যারা গ্রামীণ ভিডিও উপভোগ করেন, ঠিক আছে, তো তাদের রিয়েল লাইফটাই দেখানোর চেষ্টা করি। এই সাইডে বুদ্ধি করে
3-4 দিন আগে, বৃষ্টি আসার 3-4 দিন আগে একবার ভালো মতো দেখেন যেরকম ড্রেন করে দিছি, ঠিক আছে। যার কারণে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে এই সাইডটা আমার ভাঙনের হাত থেকে রক্ষা পাইছে। এদিক দিয়ে পানি আইসা আমার যে টিউবওয়েলের পার, এই দিক দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। সো সেমভাবে যদি আমি এই সাইডটা করতে পারতাম, বাট এই সাইডটা করা আছে ছোট্ট একটা পাইপ দিয়া। এদিকে তো আমার কাকরোল গাছ একবারে, বড়ই গাছটা আসছে, খরগোশের ঘর একদম ভরে ফেলাইছে। আর আমার 12 মাসে আমে এখনো কুচি আম, এগুলো আরও 1 মাস পরে পাকবে। তারপরে যে মুকুলও আসতেছে। আমি সবসময় এই গাছটারে আপনাদের দেখাই, এই গাছগুলোরে, কারণ আমি মনে করি যে এরকম একটা আম গাছ বাড়িতে সবারই 2-4টা থাকা উচিত বছরব্যাপী আম খাওয়ার জন্য। এই যে এখানে একটা লিক ফর্ম করছে, এই দেখছেন, এই লিক ফর্ম করছে না, এই লিক আস্তে আস্তে বড় হয়ে এটার এই দিক দিয়ে চলে যাবে। তার মানে এখন এই কোদাল নিয়ে এসে এটা ঠিক করে দিতে হবে। ওই কাজের লোক বৃষ্টি থামলে কখন আসবে সেই ভরসায় থাকলে আপনার ওই সাইডের যে গাছ, ওরকম গাছ সহ নিয়ে যাবে। ওই গাছটা কিন্তু প্রায় 4 বছরের, হ্যাঁ। এই যে এখন শিকড় আগলা হয়ে গেল, ওরা আবার মাটি মুটি দিয়ে পুতলেও ও কিন্তু 1 বছর পিছিয়ে যাবে, মানে ও একটা ঝাঁকি খাবে। এই সময়টা ছিল গাছের গ্রোথের সময়, মানে এই কি বলে জুন জুলাই আগস্ট, হ্যাঁ। আর সামনে শীতে কিন্তু গাছ বাড়ে না। গাছ এই যে নতুন পাতা নিতেছে, এই নতুন পাতা নেওয়াই মানে হইতেছে গাছের গ্রো করা। সো এই সময়টায় যদি আঘাত পায় তাহলে খুবই সমস্যা আসলে। যাই হোক, ভিডিও আর বড় করবো না বৃষ্টির মধ্যে। গতকালও বৃষ্টির ভিডিও দিছি, আজকেও বৃষ্টির ভিডিও। একটা আম নিয়ে যাই, কাঁচা আম। এই যে ছোট ছোট এগুলো হলো ইঁদুরের গর্ত। এই যে পাশে হলো ধানের জমি, তো জঙ্গল টঙ্গল এগুলা কিন্তু কিছুদিন আগে সাফ করছি। আপনারা আমার ভিডিও দেখে অনেকে বলতে পারেন যে ভাই আপনি অনেক নোংরা, জঙ্গল টঙ্গল পরিষ্কার করেন না। না রে ভাই, মানে আমার বাড়িটা, আমার জমির পরিমাণ অত বেশি না হইলেও, মানে জমির সাইজটা হইতেছে একটু লম্বা, তো 4 সাইড ক্লিন করতে আসলে অনেক সময় লাগা যায়। এই দেখে দাও, দেখে দাও, দেখে দাও, অসম্ভব ব্যাপার। তারা আঙ্গুর ধরছে, হ্যাঁ দেখে দাও। কই মাছ, মেঘ নামলে কই মাছ উঠে একবার কানে আমি এনে কই মাছ কোন দিকে? আমার এই টাঙ্কিটা না, টাঙ্কিটা আছে, কালকে খাওন দিয়ে দেখছি মেলাডি আছে। ধর 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 ধর, জায়গা মেঘ এটা না সাইড না, এ আমন সো সে ই দিব কিন্তু কাটা ধর ধর। বাবারে দিল কাটা এই যে পানির পরি লেয়ার গেছে নিচা হয়ে, যার কারণে এন থেকে মাছ ও উঁচা হয়ে গেছে। ভাই আমি তখন মতো এত শিক্ষিত না, এত গুছিয়ে কথা কয়ে হারি না। নয় উঁচা কি জানি কবার চাইছি, এই ঘটনা সেই উতলা তুতলা কথা থাকলে এরকমই হয়, হ্যাঁ। হ্যাঁ, না এই যে তারার কাছ থেকে আমি এখন এই যে তুতলামি শিখছি, তাই না? আগে কত সুন্দর করে কথা কাটতাম না, সব দোষ তোর। আমার কই গেল কে? এই গেলি কে? কোন যাবি? যাবি কনে? হ্যাঁ, না খুব ভালো জায়গায় গেছে ওই যে, অসম্ভব ব্যাপার। আমি তো মানে টাসকি গেছি, তাহলে তো আরো গেছে। এই যে কিনারে মুড় দিয়ে গেলে তো এই লিচু গাছের ডাল পালা ছাড়া লাগবো। আরো পাইছত না? একটু পানি কমাই দে। এই যে গতকালকেও খিচুড়ি খাইছি, এখন সেই খিচুড়ি আজকে হাসে খাবে। এই বৃষ্টির বাদলের মধ্যে সকালবেলা শর্টকাট এসে ভালো কিছু আর নাই। আর মানিকগঞ্জের লোকজন তো এমনিতেই খিচুড়ি খায়, আর সম্পা চান্স পেলেই খায়। তো বৃষ্টি যাওয়ার পরে জাস্ট সবাই মিলে এটারে আপাতত সোজা করা হয়েছে, এখনো মাটি দেওয়া বাকি। আর যে কন্ডিশনে গাছের এখন আছে, মানে অতটা মানে ক্ষতি হয় নাই। এখন যদি জাস্ট মাটি দিয়ে ঢাকা দিতে পারি আর নতুন করে যদি
মানে পানি যে না ভাঙে তাহলে আলহামদুলিল্লাহ এটা ঠিকঠাক থাকার কথা, কারণ এর আগেও এরকম সিচুয়েশনে আমি পড়ছি। যখন এই জায়গাটা কিনি, হ্যাঁ, তখন এই জায়গাটা মূলত এই যে আশেপাশের যে নিচু জমি, ওই যে দেখেন পানি জমে গেছে, ওই রকম নিচু ছিল। তো এগুলো আমি হচ্ছে মাটি বাইরের থেকে আইনে এখানে দিছি। তো এই এলাকায় মাটিগুলো আসলে এই কোয়ালিটির যে ভালো মাটি পাওয়া খুব টাফ, যেহেতু নদীর পাড়ের বাড়ি, যার জন্য ওই বৃষ্টি টিষ্টি হইলে খুব দ্রুত ভেঙে যায়। এখন একমাত্র উপায় এটার চারপাশে একদম আরসিসি ওয়াল করা। নর্মাল ইটের ওয়াল এই পানির চাপে থাকবে না, হ্যাঁ, যেটা আসলে খুব ব্যয়বহুল। মানে আরসিসি ওভাবে ডালাই দেওয়া ওয়াল করতে গেলে অনেক খরচ হয়ে যাবে। এর পাশাপাশি জায়গায় জায়গায় পাইপ দেওয়া লাগবে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, আপাতত জোড়াতালি দিয়ে চলতেছি। তো ধন্যবাদ সবাইকে, আর কমলা খাওয়ার আগাম দাওয়াত রইল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।